প্রেম করবা আর ভেবেছে কেউ জানতেও পারবে না, তাই না? এই তোরা? হ্যাঁ আমরা। ভাই ভাই আমার, তোরা কাউকে কিছু বলিস না প্লিজ। ওসব হবে না, আমরা এক্ষুনি গিয়ে হেডমাস্টারকে সব বলে দেবো তোরা এখানে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস। না না, এমন করিস না ভাই ভাই আমার। ঠিক আছে, যদি আমাদেরকে খাওয়াস তাহলে আমরা না বলতেও পারি। ঠিক আছে তাই হবে, আজ টিফিনে আমি তোদের সবাইকে খাওয়াবো, কিন্তু তোরা কাউকে বলবি না তো? আগে খাওয়াবি, তারপরে ভেবে দেখবো। এই চ এখন। চ, সবাইকে ঝালমুড়ি খাওয়াবো। হ্যাঁ চ। এদের সবাইকে ঝালমুড়ি দেন তো। শুধু ঝালমুড়ি খাইলে হবে, কুরকুরি হলে। এই তোরা ঝালে বিলে। তুমিও একটু খাও। বাবা, এত প্রেম! আই লাভ ইউ সো মাচ বাবু। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। ওটা ওয়াসিমের প্রেমিকা না? ও ওই ছেলেটার সাথে কি করছে? ও তার মানে এই মেয়েটা অসীমের সাথেও প্রেম করে, আবার এই ছেলেটার সাথেও প্রেম করে। ওয়াসিমে তো ভালো ছেলে, আর এই মেয়েটা অসীমকে এইভাবে ঠকাচ্ছে। ব্যাপারটা তো বন্ধুদের সবাইকে জানাতে হবে। কিরে, তুই এতক্ষণ কোথায় ছিলি? তুইও আবার প্রেম টেম করছিস নাকি? এই শোন, তোদের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলার আছে। কি রে, কারো কিছু হলো নাকি? আরে অসীমের প্রেমিকা আছে না শাবনাম, ওই মেয়ে তো অসীমকে ঠকাচ্ছে। এসব কি বলছিস তুই? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি, আমি নিজের চোখে দেখলাম। এই দেখ, ওই মেয়েটা রেস্টুরেন্টে বসে একটা ছেলের সাথে প্রেম করছে। কি বলিস? তাহলে তো ব্যাপারটা অসীমকে জানাতে হবে। হ্যাঁ শামিম, অসীমকে ফোন করে এখানে ডাক। হ্যাঁ তাই করি। এ অসীম, তুই কোথায় আছিস রে? তাড়াতাড়ি একটু রাস্তায় আয় তো, তোর সাথে খুবই জরুরি দরকার আছে। কেন, কি হলো? আরে তুই আয় তো, আমি সব বলছি। কি রে, তোরা এইভাবে আমাকে ডাকলি কেন? ও অসীম, শোন ভাই, শাবনাম তোকে ভালোবাসে না। আমি নিজের চোখে দেখেছি, ও অন্য একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে প্রেম করছে। কি জাতা মাতা কথা বলছিস? চ
চুপ কর তোরা। খবরদার শাবনামের নামে কখনো উল্টোপাল্টা কথা বলবি না। আমি ওকে অনেক ভালোবাসি, আর ও আমাকে খুব ভালোবাসে। আমি জানতাম তুই বিশ্বাস করবি না, তাই আমি ফটো তুলে এনেছি। থাম, তোকে দেখাচ্ছি। কি ব্যাপার, তোদেরকে তো ছবিটা এক্ষুনি দেখালাম, আর এখন গ্যালারিতে নেই। ডিলেট কিভাবে হয়ে গেল? হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি। সবটা তোদের চাল, কিন্তু আমি তোদের চালে ফাঁসছি না। আমি ওকে অনেক বিশ্বাস করি। না রে, ও আমাদের সত্যি ফটো দেখালো। আমরা তোকে কেন মিথ্যে কথা বলবো বল? এটা তোদের প্ল্যান? আমি একটা এত সুন্দর মেয়ের সঙ্গে প্রেম করছি, আর তোদের প্রেম হচ্ছে না, তাই তোরা মিথ্যা কথা বলে আমাদের ব্রেকআপ করানোর চেষ্টা করছিস। আজ থেকে তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। তোরা আমার বন্ধু না, শত্রু। যা বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছিস যা, তবে যেদিন বুঝবি সেদিন পস্তাবি। নাম কি? তিথি সাহা। আপনার পিতার নাম? অমরেশ সাহা। অমরেশ শাহ। আপনার গ্রামের বাড়ি? রাধানগর। থানা? শ্রীপুর। জেলা মাগুর। যাই হোক, আমরা শুনতে পারলাম যে আপনার একটা পারিবারিক ঝামেলা। আসলে বিষয়টা কি একটু বলবেন? আমার হাজব্যান্ডের সঙ্গে পারিবারিক ঝামেলা হয় 2021 সালে। আমার বিয়ে হয়েছে 2013 সালে। 21 সালে যখন আমার হাজব্যান্ডের সঙ্গে ঝামেলা শুরু হয় ফ্যামিলিগত ইস্যু নিয়ে, এখন জি। সেটা অনেক বড় পর্যায়ে চলে গেছে। জি। আমার ভাসুর আমার শ্বশুর বাড়িতে অনেক জমি জমা আছে, সেই জি। টাকা পয়সা আমার ভাসুর নিজের নামে রাখে। পরে সেটা জি। আমি আবার বলি যে দুইজনের নামেই রাখতে টাকা। জি। পরে আমার শাশুড়ি যখন বলে, আমার ভাসুর বলে যে একজনের নামে তোমার নামে রয়েছে, আমি নমনি একা, সমস্যা কি? পরে এইটা নিয়ে ইস্যু করে অনেক কিছু করে আমি কেন বেশি বুঝি, আমার ভাসুরের কথা আমি বেশি বুঝে গেছি, এই বউকে নিয়ে সংসার করানো যাবে না, জি। তাই তার ভাইয়ের সঙ্গে আমার সংসার করতে দেবে না। আপনার হাজবেন্ডের নাম কি? স্বামীর নাম কি? সঞ্জু সাহা। সঞ্জু শাহ। বাড়ি? সাচিলাপুর। ওনার পিতার নাম কি? সুভাষচন্দ্র সাহা। সুভাষচন্দ্র শাহ। কিন্তু আপনাকে কেন নিতে চাচ্ছে না উনি? আপনার স্বামীর সাথে আপনার শ্বশুরের সাথে কি কথা বলে দেখেছেন? আমার শ্বশুর মারা গেছে। মারা গেছে, বেঁচে নেই। আপনার শাশুড়ি? শাশুড়ি বেঁচে আছে। আপনার কোনো ভাসুর? হ্যাঁ আছে। কথা বলছেন? হ্যাঁ, আপনাকে কেন নিচ্ছে না জানাইছেন? আমি 5 বছর এখানে আছি, 5 বছরের মধ্যে অনেকবার ওদের বাড়িতে গেছি। আমার যাওয়ার পর? শাশুড়ি শুধু থাকে, কেউ থাকে না। তখন আমার শাশুড়ি বলে যে আমার বড় ছেলে আর তার দেবর, মানে আমার শাশুড়ির দেবর যেটা বলবে সেটাই। তার মানে বিরুদ্ধে আপনার যেতে ভাসুর, পারবে না। আর আপনার আমার চাচা শ্বশুর, হ্যাঁ। ইনাদের অনুমতি ছাড়া আপনাকে ওই বাড়ি তুলবে না, না, তুলবে না। এইটাই। এই যে এই বাচ্চাটাকে, আমার মেয়ে। মেয়ে, আপনি যে 5 বছর এখানে আছেন এই বাচ্চা সহকারেই এখানে হ্যাঁ, এই বাচ্চা সহকারে। খরচ খরচা কি উনি দেন? না, না, কোনো যোগাযোগ আপনার হাজবেন্ড দেয় না? না। ও, এই বাবু, তোমার আব্বুর নাম কি? বাবার নাম কি? সৌমিত্র শাহ। আসলে তোমার আম্মু যে কথাগুলো বললো এগুলো কি সবই সঠিক? কি বলে তোমার আব্বু? তোমার আব্বুর সাথে কথা হয়? ফোনেও কথা হয় না? কতদিন কথা হয় না? কেন হয় না জানো কিছু? কিছুই জানো না? তোমার বাবা কি তোমাদের নিতে চায় না? কি বলে? তোমার ওই যে দিদা যারা আছে ওনারা তোমার সাথে যোগাযোগ করেন না? টাকা পয়সাও দেয় না? ও, তুমি যাইতে চাও ওই বাড়িতে, বাবার বাড়িতে? তোমার বাবার বাড়ি যেতে চাও? কিন্তু তুমি কি গেছো মাঝে একবারও? কিন্তু কি তোমাকে ওখানে থাকতে দিই নাই নাকি? কে থাকতে দেয় না? তোমার ঠাম্মা বসে থাকে ঘরের রুমে তালা দিয়ে, ঢুকতে দেয় না? ও, আর দিদি, আপনার মেয়ে যেটা বললো ওটা কি আসলে হ্যাঁ, বাস্তব? হ্যাঁ। পরে আমি অনেক অনেক জায়গায় গেছি, এটা নিয়ে অনেক কিছু করেছে। এখন আমার অনেক জায়গায় আবেদন- শালিশ বিশ্বাস চাইছেন? হ্যাঁ, আমার আবেদন আমি যাতে সংসার করতে পারি, যারা আছে তারা আমার। যাই হোক, আপনি আপনার স্বামীর বাড়িতে যেতে ইচ্ছুক, হ্যাঁ। কিন্তু তারা নিতে চাচ্ছে না। আপনি এই সমাজের যারা মাথা তোলা লোক আছে, তাদের কাছে আমার একটাই বিচার, একটা দাবি, যেন আমি সবাই সংসার করতে পারি, আমার সন্তানকে নিয়ে চলে যেতে পারি, এটা গুরুত্ব করে। ধন্যবাদ। নাম কি? তিথি সাহা। আপনার পিতার নাম? অমরেশ সাহা। অমরেশ শাহ। আপনার গ্রামের বাড়ি? রাধানগর। থানা? শ্রীপুর। জেলা মাগুর। যাই হোক, আমরা শুনতে পারলাম যে আপনার একটা পারিবারিক ঝামেলা। আসলে বিষয়টা কি একটু বলবেন? আমার হাজব্যান্ডের সঙ্গে পারিবারিক ঝামেলা হয় 2021 সালে। আমার বিয়ে হয়েছে 2013 সালে। 21 সালে যখন আমার হাজব্যান্ডের সঙ্গে ঝামেলা শুরু হয়
ফ্যামিলিগত ইস্যু নিয়ে এখন জি। সেটা অনেক বড় পর্যায়ে চলে গেছে। জি। আমার ভাসুর আমার শ্বশুর বাড়িতে অনেক জমি জমা আছে, সেই জি। টাকা পয়সা আমার ভাসুর নিজের নামে রাখে। পরে সেটা জি। আমি আবার বলি যে দুইজনের নামেই রাখতে টাকা। জি। পরে আমার শাশুড়ি যখন বলে, আমার ভাসুর বলে যে একজনের নামে তোমার নামে রয়েছে, আমি নমনি এক কথা, সমস্যা কি? পরে এইটা নিয়ে ইস্যু করে অনেক কিছু করে আমি কেন বেশি বুঝি, আমার ভাসুরের কথা আমি বেশি বুঝে গেছি, এই বউকে নিয়ে সংসার করানো যাবে না, জি। তাই তার ভাইয়ের সঙ্গে আমার সংসার করতে দেবে না। আপনার হাজবেন্ডের নাম কি, স্বামীর নাম কি? সঞ্জু সাহা, সঞ্জু শাহ বাড়ি। সাচিলা, ওনার পিতার নাম কি? সুভাষচন্দ্র সাহা। সুভাষচন্দ্র শাহ। কিন্তু আপনাকে কেন নিতে চাচ্ছে না উনি? আপনার স্বামীর সাথে আপনার শ্বশুরের সাথে কি কথা বলে দেখেছেন? আমার শ্বশুর মারা গেছে, মারা গেছে, বেঁচে নেই। আপনার শাশুড়ি? শাশুড়ি বেঁচে আছে। আপনার কোনো ভাসুর হ্যাঁ আছে। কথা বলছেন? হ্যাঁ, আপনি কেন নিচ্ছে না জানাইছেন? আমি 5 বছর এখানে আছি, 5 বছরের মধ্যে অনেকবার ওদের বাড়িতে গেছি। হুম, আমার যাওয়ার পর? শাশুড়ি শুধু থাকে, কেউ থাকে না। তখন আমার শাশুড়ি বলে যে আমার বড় ছেলে আর তার দেবর, মানে আমার শাশুড়ির দেবর যেটা বলবে সেটাই। তার মানে বিরুদ্ধে আপনার যেতে ভাসুর, পারবে না। আর আপনার আমার চাচা শ্বশুর, হ্যাঁ, ইনাদের অনুমতি ছাড়া আপনাকে ওই বাড়ি তুলবে না, না, তুলবে না। এইটাই। এই যে এই বাচ্চাটাকে, আমার মেয়ে, মেয়ে, আপনি যে 5 বছর এখানে আছেন এই বাচ্চা সহকারে এখানে হ্যাঁ, এই বাচ্চা সহকারে। খরচ খরচা কি উনি দেন? না, না, কোনো যোগাযোগ আপনার হাজবেন্ড দেয় না? না। ও, এই বাবু, তোমার আব্বুর নাম কি, বাবার নাম কি? সৌমিত্র শাহ। আসলে তোমার আম্মু যে কথাগুলো বললো এগুলো কি সবই সঠিক? কি বলে তোমার আব্বুর সাথে কথা হয়? ফোনেও কথা হয় না? কতদিন কথা হয় না? কেন হয় না জানো কিছু? কিছুই জানো না? তোমার বাবা কি তোমাদের নিতে চায় না? কি বলে? তোমার ওই যে দিদা যারা আছে ওনারা তোমার সাথে যোগাযোগ করেন না? টাকা পয়সাও দেয় না? ও, তুমি যাইতে চাও ওই বাড়িতে, বাবার বাড়িতে, তোমার বাবার বাড়ি যেতে চাও? কিন্তু তুমি কি গেছো মাঝে একবারও? কিন্তু কি তোমাকে ওখানে থাকতে দিই নাই নাকি? কে থাকতে দেয় না? তোমার ঠাম্মা বসে থাকে ঘরের রুমে তালা দিয়ে, ঢুকতে দেয় না? ও, আর দিদি, আপনার মেয়ে যেটা বললো ওটা কি আসলে হ্যাঁ, বাস্তব? হ্যাঁ, পরে আমি অনেক অনেক জায়গায় গেছি, এটা নিয়ে অনেক কিছু করছি। এখন আমার অনেক জায়গায় আবেদন- শালিশ বিচার চাইছেন? হ্যাঁ, আমার আবেদন আমি যাতে সংসার করতে পারি, যারা আছে তারা আমার। যাই হোক, আপনি আপনার স্বামীর বাড়িতে যেতে ইচ্ছুক, হ্যাঁ, কিন্তু তারা নিতে চাচ্ছে না। আপনি এই সমাজের যারা মাথা তোলা লোক আছে, তাদের কাছে আমার একটাই বিচার, একটা দাবি, যেন আমি সবাই সংসার করতে পারি, আমার সন্তানকে নিয়ে চলে যেতে পারি, এটা তারা গুরুত্ব করে। ধন্যবাদ। নাম কি তিথি সাহা, আপনার পিতার নাম? অমরেশ সাহা, অমরেশ শাহ। আপনার গ্রামের বাড়ি? রাধানগর, থানা? শ্রীপুর। জেলা মাগুরা। যাই হোক, আমরা শুনতে পারলাম যে আপনার একটা পারিবারিক ঝামেলা, আসলে বিষয়টা কি একটু বলবেন? আমার হাজবেন্ডের সঙ্গে পারিবারিক ঝামেলা হয় 2021 সালে, আমার বিয়ে হয়েছে 2013 সালে। হুম, 21 সালে যখন আমার হাজবেন্ডের সঙ্গে ঝামেলা শুরু হয় ফ্যামিলিগত ইস্যু নিয়ে, এখন জি। সেটা অনেক বড় পর্যায়ে চলে গেছে। জি। আমার ভাসুর আমার শ্বশুর বাড়িতে অনেক জমি জমা আছে, সেই জি। টাকা পয়সা আমার ভাসুর নিজের নামে রাখে। পরে সেটা জি। আমি আবার বলি যে দুইজনের নামেই রাখতে টাকা। জি। পরে আমার শাশুড়ি যখন বলে, আমার ভাসুর বলে যে একজনের নামে তোমার নামে রয়েছে, আমি নমনি এক কথা, সমস্যা কি? পরে এইটা নিয়ে ইস্যু করে অনেক কিছু করে আমি কেন বেশি বুঝি, আমার ভাসুরের কথা আমি বেশি বুঝে গেছি, এই বউকে নিয়ে সংসার করানো যাবে না, জি। তাই তার ভাইয়ের সঙ্গে আমার সংসার করতে দেবে না। আপনার হাজবেন্ডের নাম কি, স্বামীর নাম কি? সঞ্জু সাহা, সঞ্জু শাহ বাড়ি। সাচিলা, ওনার পিতার নাম কি? সুভাষচন্দ্র সাহা। সুভাষচন্দ্র শাহ। কিন্তু আপনাকে কেন নিতে চাচ্ছে না উনি? আপনার স্বামীর সাথে আপনার শ্বশুরের সাথে কি কথা বলে দেখেছেন? আমার শ্বশুর মারা গেছে, মারা গেছে, বেঁচে নেই। আপনার শাশুড়ি? শাশুড়ি বেঁচে আছে। আপনার কোনো ভাসুর হ্যাঁ আছে। কথা বলছেন? হ্যাঁ, আপনি আমি- কেন নিচ্ছে না জানাইছেন? আমি 5 বছর এখানে আছি, 5 বছরের মধ্যে অনেকবার ওদের বাড়িতে গেছি। হুম, আমার যাওয়ার পর? শাশুড়ি শুধু থাকে, কেউ থাকে না। তখন আমার শাশুড়ি বলে যে আমার বড় ছেলে আর তার দেবর, মানে আমার শাশুড়ির দেবর যেটা বলবে সেটাই। তার মানে বিরুদ্ধে আপনার যেতে ভাসুর, পারবে না। আর আপনার আমার চাচা শ্বশুর, হ্যাঁ, ইনাদের অনুমতি ছাড়া আপনাকে ওই বাড়ি তুলবে না, না, তুলবে না। এইটাই। এই যে এই বাচ্চাটাকে, আমার মেয়ে, মেয়ে, আপনি যে 5 বছর এখানে আছেন এই বাচ্চা